পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যান পালন দপ্তরের উদ্যোগে ইংরেজবাজার পৌরসভার সভাকক্ষে বৃহস্পতিবার শুরু হলো দুদিনব্যাপী পৌরসভা ভিত্তিক সচেতনতা শিবির। শিবিরে অংশগ্রহণ করেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। উপস্থিত ছিলেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী, ভাইস চেয়ারম্যান সুমালা আগারওয়ালা, এক্সিকিউটিভ অফিসার স্বাতী চক্রবর্তী, দপ্তরের বিজ্ঞানী বিশ্বজিৎ দে, আরবান ডেভেলপমেন্ট অফিসার শাহিন সালিউর জামান সহ অন্যান্য আধিকারিকরা। শিবিরে প্রধানমন্ত্রী ফর্মালাইজেশন অফ মাইক্রো ফুড প্রসেসিং এন্টারপ্রাইজ প্রকল্প সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়। কেন্দ্রীয় সরকারের খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রকের আর্থিক সহায়তায় পরিচালিত এই প্রকল্পে নতুন খাদ্য প্রক্রিয়াকরণ ইউনিট স্থাপন কিংবা পুরনো ইউনিটের সম্প্রসারণের জন্য আবেদনকারীরা ব্যাংক ঋণের সুবিধা পেতে পারেন। এছাড়াও ফেডারেশনের মাধ্যমে সদস্য পিছু সর্বোচ্চ 40,000 টাকা এবং একটি স্বনির্ভর গোষ্ঠী সর্বোচ্চ 4 লক্ষ টাকা পর্যন্ত সিড ক্যাপিটাল পেতে পারে। দপ্তরের পক্ষ থেকে প্রশিক্ষণ ও হাতে কলমে সহায়তার ব্যবস্থা রয়েছে। চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী জানান, খাদ্য প্রক্রিয়াকরণ ক্ষেত্রে মহিলাদের স্বনির্ভর করে তোলাই এই প্রকল্পের মূল লক্ষ্য। প্রধানমন্ত্রী স্কিম যে গ্রামে গ্রামে শহরের বলিতে বলতে পাড়ায় পাড়ায় ছোট কুটির শিল্প তৈরি করে এবং হর্টিকালচার, ফুড প্রসেসিং, এগ্রিকালচারে সেই কাজগুলো করার জন্য আজকে এখানে আমরা একটা সেমিনার আয়োজন করেছি। তাতে সিআইএস এসছে, হর্টিকালচার অ্যাসোসিয়েশন অফিসার এসছে, আমাদের মিউনিসিপ্যালিটির যারা এন্টারপ্রেনার্স এসছে, সবাই মিলে এটা কাজ করছে। এটা কি এসএইচজি গ্রুপের যারা? হ্যাঁ, এসএইচজি গ্রুপদেরকে মেইনলি প্রায়োরিটি দেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এবং ইংরেজবাজার পৌরসভার যৌথ উদ্যোগে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চলছে মা ক্যান্টিন। এই ক্যান্টিনে মাত্র 5 টাকার বিনিময়ে সপ্তাহে 2 দিন মিলছে মাছ ভাত, 2 দিন ডিম ভাত এবং 2 দিন মিলছে নিরামিষ আহার। মাত্র 5 টাকার বিনিময়ে দুপুরের এই আহার পেতে প্রতিদিনই মা ক্যান্টিনে ভিড় জমাচ্ছেন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে আসা রোগীর আত্মীয় পরিজনরা। তারা 5 টাকা দিয়ে কুপন কেটে মা ক্যান্টিন থেকে খাবার নিয়ে সারছেন দুপুরের আহার। কিন্তু প্রতিদিন খাবারের জন্য কুপন বিলি করা হচ্ছে 400টি, অথচ কুপনের চাহিদা রয়েছে তার চেয়ে অনেক বেশি। ফলে অনেকেই কুপন না পেয়ে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। মানে কত টাকা দিয়ে খাচ্ছেন? 5 টাকা দিয়ে। কি কি আইটেম দিচ্ছে এটা? সবজি, কবি, মাছ, পটল। কোন ক্যান্টিন এটা? হাসপাতাল মাগন্ডি। খাবার কেমন হয়েছে? ভালো আছে। কি চাইছেন এরকম করে চালিয়ে যাক? হ্যাঁ, ওই চাই। কত টাকায় খাবার দিচ্ছে? কি কি খাবার দিল? মাছের ঝোল ভাত, খাবার কেমন আছে? মা ক্যান্টিন পরিচালনার সঙ্গে যুক্ত এক মহিলা জানান, মা ক্যান্টিনে প্রতিদিন 1000 থেকে 1200 মানুষ খাওয়ার জন্য আসেন, কিন্তু তারা মাত্র 400 জনকে খাবার দিতে পারেন। তাই সরকার কুপন বিলির পরিমাণ আরও কয়েকশো বাড়ালে খুব ভালো হয়। এখানে কি পরিষেবা মিলে? পরিষেবা এখানে আমরা এখন এই সরকার এসে 2 দিন মাছ, 2 দিন ডিম আর 2 দিন নিরামিষ করতে বলেছে, সেটাই অনুযায়ী করছি। আজকে কি খাওয়াচ্ছেন? এখন আজকে মাছ ভাত খাওয়াচ্ছি। কত টাকার বিনিময়ে? 5 টাকায় খাওয়াচ্ছি। কি 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 5 আইটেম? টাকায় মাছ ভাত আছে, আলু সোয়াবিনের তরকারি আছে। এগুলো আজকে খাওয়ানো হচ্ছে। কতটি করে লোক হয় ডেলি? 400 করে লোক হয়। 400 টিকিট দিয়েছে, কোনোদিন বেশি হয়, তখন হয়তো 5টা 10টা বেশি দিয়ে দিই, আবার পরের দিন 5টা 10টা কম দিই, এরকম করে চালাতে হচ্ছে। এখন কি অনেক ঝামেলা হয়ে যাচ্ছে, ঝামেলা তো সহ্য হচ্ছে না, কত অশান্তি করবো পাবলিকের জন্য। কেন ঝামেলাটা কি নিয়ে লাগছে? ঝামেলা লাগছে কারণ আমাদের এখানে ম্যাক্সিমাম 1000-1200 পেশেন্ট ভর্তি হয়। 400 টিকিট দিয়েছে, কী করে আমরা মেনটেন করবো? আমরা মেনটেন করতে পারছি না। এগুলোর জন্য অনেক সময় ঝামেলা হয়ে যাচ্ছে। তো আমরা দর্শককে বলতে চাইছি যে আমাদের টিকিট বাড়ানো হলে মানে ম্যাক্সিমাম 700-800 হয়ে গেলে আমাদের হয়তো চালাতে পারবো, এইটুকু মানে চাইছি। লোকের হ্যাঁ, তাও সব লোকজনকে দিতে পারবো।